ভালো লাগে। হুম, শুধু শুধু রাইসটা খাওয়া যাচ্ছে, ভালোই লাগছে বলো। ভাতটাও বেশ মোলাম হয়েছে। ভাতটা তো আজকে জানো তো ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকেই না বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে তো চলে গেছিলাম স্কুলে ছেলেকে নিয়ে। আর আজকে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসেছি অনেকটা লেট করে, তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি আমি, অনেকটা লেট করে বাড়িতে ঢুকেছি। তারপরে জানো তো ভাবলাম কি চলো আজকে একটু অন্য কিছু রান্না করি। আগে থেকেই মোটামুটি ভেবেছিলাম করব, তার জন্যই প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এসেই আগে একদম লেট করিনি, একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। ঢুকেই চালটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম, কারণ চালটা ভেজাতে একটু সময় লাগবে। চালটা যত ভিজবে ততই ভালো হবে, তার জন্য চালটাকে আমি ভিজিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু মাংসগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে আমি একটু নুন হলুদ দিইনি, সরি, নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো। দিয়ে তারপরে কিন্তু কড়াইতে তেল বসিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। যতটা মোটামুটি ভাজা যায়, একদম পুরো কুড়মুড়ে করে নয়, তবে নর্মালি একটা ভেজে নেব। এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি, বেশ তেলটাও গরম হয়ে গেছে। আর দেখো আমি বেশ একবারে অনেকটা করেই দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, না হলে এটা ভাজতে তো আবার অনেকটা টাইম লাগে। তো তার জন্য এর মধ্যে ছেলেকে কিন্তু আন্টি চলে এসেছে পড়াতে। ছেলে কিন্তু পড়া শুরু করে দিয়েছে, ছেলে পড়ছে। আমাকে ডিস্টার্ব করার মতনও কেউ নেই, যদিও এখনও সেরকমভাবে কিন্তু ডিস্টার্ব করে না, ও নিজের মতন খেলা করে, আমাকে রান্না করতে দেয়। আর মাঝে মাঝে একটু বায়না করে ফোনটা দেখবে বলে। তো এটাই ব্যাপার। আর এদিকে দেখুন সব গুছিয়ে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি। এদিকে চিলি সস, টমেটো সস, সোয়া সস সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ও তার মধ্যে এই সসটাকে আমি রেখে দিয়েছিলাম, সেই সসটাও দিয়ে দিলাম। কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে বলিনি। আজকে রান্না করছি চিলি চিকেন। অনেক দিন পর, জানো তো, অনেক দিন রান্না করি না। আগে না মাঝে মাঝে চিলি চিকেন করতাম, এখন না এত বিরিয়ানি খেতে পছন্দ করি যে আর চিলি চিকেন করিই না। বিরিয়ানি খাই আর না হলে চিকেন কষা, কিন্তু চিলি চিকেন বানানো হয় না। তার জন্যই মেনলি আজকে বানানো, যেহেতু অনেক দিন এই আইটেমটা বানানো হয় না। আগে প্রায়ই রবিবার হলেই বানাতাম, তো ওর জন্য ভাবলাম আজকে একটু বানাই। বড়মশাই না খেতে খুব একটা পছন্দ করে না চিলি চিকেন, তার জন্য আর বানানোও হয় না। শুধু আমার জন্য বানাবো সেটা আর হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সস দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, নুনটা স্বাদ মতন দিয়ে দিয়েছি, আর এখানে লাস্টে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, ব্যাস। আর উপর থেকে কিন্তু আমি একটা মশলা দিয়েছিলাম, সেই মশলাটা হলো কি বলতো, একটুখানি একটা স্টার, লবঙ্গ, এলাচ, দারচিনি একসঙ্গে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। বরকে আমি এক পিস চিকেন টেস্ট করার জন্য দিয়েছি, বললাম তুমি খেয়ে দেখো। ও কি খাবে তার আগে আমাকে বলছে তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। যদিও আমি কিন্তু মুখে দিয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে, কারণ রান্নাটা তো সেইভাবেই করতে হবে। আর কিছুটা চিকেন না আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, যেটা আমি শুধু শুধু বসে বসে খাচ্ছিলাম আর বরমাসের সঙ্গে গল্প করছিলাম। তো ভালো লাগে এরকম চিকেন পকোড়া বেশ রেডি করা থাকলে, খেতে তো ভালোই লাগে। আর বললাম ওই যে প্রথমেই, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর তারপরে দেখো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ভাজতে। পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নিলাম, আর সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশ দিলাম। কাজু কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে চিকেন দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে কিছুটা চিকেন আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এদিকে আমার রাইসটা হয়ে গেছিলো, রাইসটাকেও দিয়ে দিচ্ছি। শাহি পোলাও টাইপের বানাচ্ছি, হয়তো এটাকে তোমরা শাহি পোলাওই বলো, তো আমি জানি না এটাকে কি বলে। তো আমার এরকম ইচ্ছা হয়েছে, আমি বানিয়েছি। রান্নাটাকে জানো তো মাঝে মাঝে আমি আমার নিজের মতন করে বানাই। তো তার উপরে এর উপরে দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য। আর যখন ভাতটা আমি রান্না করেছি না, তখন নুনটা দিয়ে আমি করেছিলাম ভাতটা, যখন করেছিলাম, যাতে নুনটা ভাতের ভেতরে ঢোকে। আর এখানে আমি ওই মশলাটাই আবারও ব্যবহার করেছি, ওই যে বললাম
নিয়েছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর স্টার, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখানেও আমি ওই মশলাটাই ব্যবহার করেছি। আর এদিকে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাতটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করলেই কিন্তু জাস্ট ওয়াও। একবার বাড়িতে করে দেখো, সত্যিই ভালো লাগবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই রাইসটা। আমি আগেও কয়েকবার বানিয়েছি এটা, আমার খেতে ভালো লেগেছে বলেই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কারণ এই রাইসটা আগে যতবার করেছি আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা করিনি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই রাইসটা খেতে। আর সব থেকে মজাদার ব্যাপার কি জানো তো, আজকে আমার ছেলে চিকেন খেয়েছে। আমার ছেলে না খায় না, কিন্তু আজকে বলছে মা চিকেন দাও, মানে ও চেয়ে চেয়ে খাচ্ছে। ওর জন্য যেটুকুনি চিকেন আমি নিয়েছিলাম তারপরেও ওকে আবার 2 টুকরো চিকেন আমি দিয়েছি। ও এতটা ভালো খেয়েছে। আর তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমাদের দুজনের জন্য আমি নিয়ে নিচ্ছি, কারণ ওকে খাইয়েই তারপরে আমরা খাই। তো ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে আমি আর বড়মশাই বসে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো দুজনে মিলে একটু খাবো, একটু গল্প করব। এই টাইমটাই একসঙ্গে বেশ কিছুক্ষণ টাইম গল্প করতে করতে খাওয়া বেশ ভালোই লাগে। তো যাই হোক, অনেক দিন পরে আবার জিনিসটা বানালাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখো বসে গেছি খেতে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে আজকে। নিজে রান্না করেছি বলে বলছি না, বেশ ভালো খেতে হয়েছিল। আর তা ওই যে বললাম আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম। চলো টাটা।